এক শান্তিপূর্ণ বাঙালি গ্রাম, যেখানে ধানক্ষেত, পাখির ডাক, কুকুর, কাক এবং সন্ধ্যার আলো আঁধারিতে লুকানো হাজারো গল্প বাস করে। সকালবেলা রোদের আলো ধানক্ষেতে পড়েছে, বাতাসে চালের গন্ধ। গ্রামের পুকুর পাড়ে বসে আছে রাধা দিদিমা, বয়স প্রায় ৮০ কোঠায়। মুখে লাল পাড় শাড়ি, হাতে একজোড়া পুরনো চুড়ি আর চোখে স্মৃতির ছায়া। রাধার একমাত্র ছেলে শহরে থাকে, মেয়ে জামাইও গেছে ইংল্যান্ডে। কেউ আর গ্রামে আসে না, কিন্তু রাধার একটাই সঙ্গী, ছোট গোপাল। গ্রামের এক গরিব ছেলেপুলে, যার মা কাজ করে বাড়িতে বাড়িতে। রাধা দিদিমা গোপালকে পড়ায়, গল্প শোনায়, মাঝে মাঝে একটু গুড়মুড়িয়েও দেয়। একদিন গোপাল বলল, দিদিমা, তুমি একা একা থাকতে কষ্ট হয় না? রাধা হেসে বলে, যখন তুই থাকিস তখন কষ্ট কই রে। গ্রামে নতুন একটা ঘটনা ঘটে। পুকুরের পাশের একটা পুরনো গাছ কাটার সিদ্ধান্ত হয়। গাছটা বহু পুরনো, সবাই বলে সেখানে ভূত আছে, কিন্তু রাধা বলে, ওটা তো আমার ছেলেবেলার গাছ, ওই গাছের নিচে বসে আমি কাব্য লিখতাম। গ্রামের লোকজন বলে, তুমি কবিতা লেখো দিদিমা? হ্যাঁ রে, তখন তো লেখার খাতা ছিল না, আমি গাছের পাতায় লিখতাম, মাটি খুঁড়ে রাখতাম। এই কথা শুনে গোপাল একদিন পুকুর পাড় খুঁড়তে খুঁড়তে একটা পাতা পায়। সেখানে হেয়ালির মতো কিছু লেখা, তুই চলে যাস, আমি থাকি, তবু তোর ছায়ায় আমি দেখি, শৈশবের রোদ, কিশোরের হাসি, ভুলেও হারায় না ভালোবাসি। গোপাল দিদিমাকে দেয় পাতাটা। রাধার চোখে জল। দিন যায়, রাধা আরো দুর্বল হয়ে পড়ে। ডাক্তার আসে, ওষুধ চলে, কিন্তু রাধা হাসি আর সেই ছায়া কমে আসে। একদিন গোপাল চুপি চুপি বলে, দিদিমা, আমি বড় হয়ে কবি হব, তোমার লেখা মানুষকে শোনাবো। রাধা বলে, তুই থাকিস, তোর মধ্যে আমি থাকব। পুকুর পাড়, ছায়া আর কবিতা সব তোর মাঝে বাঁচবে রে। শেষ বিকেলে একদিন পুকুর পাড়ে আর দেখা যায় না রাধা দিদিমাকে। শুধু দীঘল ছায়া পড়ে থাকে গাছতলায়, আর সেখানে দাঁড়িয়ে গোপাল, একটা খাতা হাতে, পাতায় পাতায় লেখা দিদিমার কবিতা। নতুন নতুন গল্প পেতে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ।